পরশুদিনের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ওইখান থেকে শুরু করলাম। আজকে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। একমাত্র ননদের বাসায় যাচ্ছি প্রথমবারের মতো। তো সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, কি মজা করলাম, সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমরা কিন্তু চলে যেতেছি, আর আশেপাশের রাস্তাগুলোও দেখাবো। এত সুন্দর, আমার এত ভালো লেগেছে কি বলবো। মানে তার সাথে আবার সবাই মিলে, আমাদের ফ্যামিলিতে আমরা যেই কজন আছি সবাই মিলে যাচ্ছি, এটাই বেশি মজার ছিল। আর আমার মায়ের তো মানে গাড়িতে উঠে এত খুশি হয়। যাই হোক, এই তো যাইতেছি, আর গাড়িগুলোয় বসে যাইতেছিলাম। ফাঁকা ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগতেছিল। আর ওদের বাড়িতে যাওয়ার সময় এই যে ব্রিজটা পড়ছে, ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর দেখতে। আর আমি হয়েছে এখানে একটু ভিডিও নিতেছিলাম, তো ভালোই লাগছে সব কিছু মিলিয়ে। আর ওর বাসায় যাওয়ার পরে হয়েছে বেশি ভালো লাগছে। কালকেই হয়েছে আমি এই ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু তারপরে আবার শেয়ার করা হয় না, কারণ আমার ভিডিও হয়েছে যখন আমি রেডি করছি, আমি হয়েছে ক্যাপকাট থেকে কিছুতেই নামাইতে পারতেছিলাম না। মানে হঠাৎ করে এরকম কেন হয়েছে বুঝতেছিলাম না। তারপরে জান্নাতের বাবা যখন রাত্রে বাসায় আসছে, তারা দিয়ে আবার হয়েছে ঠিক করাই নিচ্ছি। তো আজকে ইনশাল্লাহ অবশ্যই শেয়ার করব যদি নেট প্রবলেম না হয়। আর আমার মামনি কত খুশি, তার ফুপির বাসায় চলে আসছে, আর সে দোলনার ভিতরে বসে দোলনা খাইতেছে। যাই হোক, ওর বাসার আশেপাশটা কিন্তু আরও বেশি সুন্দর, আমার কাছে বেশি ভালো লাগছে। এদিক থেকে আমাদেরকে দেখে শওকত ভাই তাড়াতাড়ি চলে গেছিলো হোটেলে। ওইখান থেকে আমাদের জন্য সিঙ্গারা আর হয়েছে পুরি নিয়ে আসছে। আর এইগুলো এত মজা ছিল, আমাদের সবার খাওয়ার সময় কিন্তু কারাকারি লেগে গেছিলো। পুরি সিঙ্গারাগুলো না খুবই মজা ছিল। যাই হোক, খাওয়া শেষ করে তারপরে আসছি রান্না বান্না করব। আমরা তো আবার হয়েছে এখানেই বসে থাকবো না, আমরা আবার বিকালে হয়েছে বেড়াতে যাব, তাই হয়েছে তাড়াহুড়া করে রান্না করতে হবে। তো আমরা তিনজনেই হয়েছে লেগে গেছি রান্নার মানে সাথে, যে যত দ্রুত আমরা সম্ভব আমরা হয়েছে রান্না শেষ করব। যাই হোক, এখানে আমি হয়েছে মাছের পিছনে লেগে গেছি। শোল মাছ বাইয়া হয়েছে একদম জ্যান্ত শোল মাছ নিয়ে আসছে, আমাদের খাওয়াবে সেই জন্য। আর গ্রামের বাড়িতে তো এমনিতেও হয়েছে কোনো জিনিস রান্না করলে আলাদা একটা মজা লাগে। যাই হোক, আমি যুদ্ধ করতেছি শোল মাছের সাথে। আর ননদকে বললাম, দেখো আমি যুদ্ধ করে তোমাকে মাছ কেটে দিতেছি, এখন ভিডিও করে দাও। যাই হোক, ও হিসে খুব সুন্দর করে ভিডিও করে দিছে। আমার ভিডিওগুলো ভালো লাগছে। আমার ননদের উদ্দেশ্যে বলছি থ্যাংক ইউ তোমাকে। যাই হোক, এখানে কিন্তু আমরা হয়েছে মজা করতেছিলাম, আর হয়েছে এই মাছগুলা কাটতেছিলাম। আর সুমাইয়া হয়েছে রান্না করতেছিল, শম্পাও হয়েছে সাথে হেল্প করতেছিল। তো আজকের দিনটা আমাদের হয়েছে খুব সুন্দর কাটছিল। যদিও আমাদের হাতে বেশি সময় ছিল না, আমরা হয়েছে ওর বাড়িতে আরও একদিন বেশি থাকার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে আমরা হয়েছে থাকতে পারি নাই। তারপরে হয়েছে এই যে আমার অবস্থা, যুদ্ধ করে মাছ কাটতে যেয়ে এইদিকে আবার হয়েছে ভাই আবার একটা মুরগি নিয়ে আসছে। তো সেই মুরগিটা কাটতে গিয়ে জান্নাতের বাবার গায়ের উপর হয়েছে পটি করে দিছে, ওইটা নিয়ে আমার খুবই মজা হইতেছিল। যাই হোক, ভাইয়া হয়েছে খালি গায়ে, তাও আমি হয়েছে একটু ভিডিও নিছি। মুরগি কাটতেছিল, আর জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে। যদি আজকে সময়ের কারণে যেতে পারি না, কালকে যখন যাব তখন অবশ্যই শেয়ার করব। এই যে সুমাই ওদিকে রান্না করতেছিল, আমি হয়েছে ভিডিও নিতেছিলাম। এইদিকে দেখি সে চিল্লানি দিছে, তার গায়ে হয়েছে মুরগি পটি করে দিছে, আর ওইটা আবার হয়েছে একটু মজা করে ভিডিও নিচ্ছি। যাই হোক, জান্নাতের বাবা এখানে এসে গোসল করে চলে গেছে। তারপরে হয়েছে আমি আবার মুরগিটা বাছতে বসে গেছি। মুরগি এখন আর রান্না করব না, কারণ আমাদের অলরেডি ওইদিকে বেশি একটা রান্না হয়ে গেছে। এটা রান্না করে খেতে গেলে বেশিটা দেরি হয়ে যাবে। যাই হোক, পরিষ্কার করে গোসল টোসল করে চলে আসছি, আর সবাই অলরেডি খেতে বসে পড়ছে। এখন হয়েছে আমাদের খাওয়ার পালা। যাই হোক, সেইভাবে আর কোনো ভিডিও তো আর ওই নিতে পারি না, যতটুকু হয়েছে সম্ভব হয়েছে অতটুকু করে হয়েছে ভিডিও নিচ্ছি। যাই হোক, সব কিছু মিলে কিন্তু খুব মজা হয়েছে খাবারগুলো। তারপরে আমরা চলে যাচ্ছি এই যে বেড়ানোর উদ্দেশ্যে। আমরা হয়েছে ফুফো শাশুড়ির বাসায় যাব। তো এই সবাই হয়েছে রেডি হয়ে আবার বের হয়ে গেছি। এই তো সম্পূর্ণ সবাই মিলে আমরা আবার হয়েছে বেড়াইতে যাইতেছি। আর বেড়াইতে যাওয়ার পর কিন্তু অনেক মজা হয়েছে। রাস্তার ভিতরে আমরা খুব মজা করে গল্প করে যাইতেছিলাম। তারপরে ফুপুর বাসায় যাই না, আমরা হয়েছে ফুপুর মেয়ের বাসায় গেছি। আপুর বাসাটাও খুবই সুন্দর, ভালো লাগছে। আর এই
যে রাস্তা দিয়ে আমরা যাইতেছিলাম আর হয়েছে অনেক গল্প সল্প করতেছিলাম, ভালোই লাগতেছিল সব কিছু মিলে। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আফুদেরকে মনে করাই দিচ্ছি, আমার ভিডিওতে যদি নতুন বন্ধু হয়ে থাকো, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক দিতে ভুলবে না। এই দিকে হয়েছে ননদের বড় ছেলে, সে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর সাইকেল চালাতে পারে। ওইটাই হয়েছে দেখাইতেছিল, আন্টি দেখো আমি কত সুন্দর সাইকেল চালাতে পারি। আমি বললাম হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর চালাইতে পারো। তারপরে মেহেরিমা তো বেড়াইতে এই বাড়িতে এসে একদম রেকর্ড করে ফেলছে। সে বাড়িতে আসার পরে কারো সাথেই যায় না, কিন্তু তার এই চাচ্চুর সাথে গেছে। তো এইটা হয়েছে নয়ন ভাইয়া, তো তার কোলেই হয়েছে গেছে। ওইটা নিয়ে আবার আমরা হয়েছে খুবই মজা করতেছিলাম। এই যে মাশাল্লাহ, সে কিন্তু খুব সুন্দর করে হাসি দেয়, সে দূর থেকে হাসি দেয়, কোলে আসে না, কোলে আসলে সে কান্না করে দেয়। এইদিকে আবার হয়েছে একটার পর একটা খাওন আমাদের জন্য চলে আসতেছিল। প্রথমে শরবত দিয়ে দিছে, তারপর হয়েছে সেমাই নিয়ে আসছে, তারপরে আরও অনেক অনেক খাবার ছিল, প্রতিটা হয়েছে ভিডিও করা হয় নাই। তো এখানে মজার ব্যাপার হয়েছে, চা দেওয়ার আগেই হয়েছে আমাদের কোক দিয়ে দিছে। তো চা পরবর্তীতে আর খাওয়া হয় নাই, আমি হয়েছে কোক খেয়ে নিছিলাম, আর জান্নাতের বাবা একটু চা খায়, তাই সেখান থেকে আর একটু ভিডিও নিলাম। যাই হোক, আমরা কিন্তু বাড়িতে অলরেডি চলে আসছি, আর যখন চলে আসছিলাম তখন রাইট হয়ে গেছে, তাই আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। এখানে আবার হয়েছে ভাইয়া ফালুদা খাবে, তাই সুমাই আবার হয়েছে ফালুদার জন্য সব কিছু রেডি করতেছে। এখানে দুধ আর ফালুদার ভিতরে যা যা আর কি দেওয়া দরকার সব কিছু দিয়ে এখানে হয়েছে একটু নাড়াচাড়া করতেছে। আমিও হয়েছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতেছি, আর হয়েছে ওর সবার সাথে গল্প করতেছি। যাই হোক, গল্প করতে করতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। ফালুদা কেমন মজা হয়েছে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এদিকে চা রেডি, মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। সবাইকে চায়ের দাওয়াত দিয়ে আজকের মতো আল্লাহ হাফিজ।